হ্যালো, আমি দেবপ্রসাদ। আজকে আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ক্লক রিজনিং সংক্রান্ত যে কোশ্চেনগুলো আসে সেগুলো আপনারা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে বলবো। একটা অ্যানালগ ঘড়ির মানে 12 ঘন্টা অ্যানালগ ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় এক পাক ঘুরে মানে 360 ডিগ্রি করে। তাহলে প্রত্যেক ঘন্টায় কত ঘুরবে? 30 ডিগ্রি। সেটাই হচ্ছে স্পিড। স্পিড অফ আওয়ার হ্যান্ড হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12, তার মানে 30 ডিগ্রি পার আওয়ার। এটা যদি আমরা মিনিটে ক্যালকুলেট করি তাহলে কি হবে? 30 ডিগ্রি বাই 60 মিনিট, তার মানে হবে 0.5 ডিগ্রি পার মিনিট। অন্যদিকে মিনিটে কাটা 60 মিনিটে মুভ করে 360 ডিগ্রি, তার মানে পার মিনিটে 6 ডিগ্রি। স্পিড অফ মিনিট হ্যান্ড ইজ ইকাল টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ইকাল টু 6 ডিগ্রি পার মিনিট। তার মানে মিনিটে কাটা ঘন্টার কাটার থেকে প্রত্যেক মিনিটে 6 - 0.5 ডিগ্রি মানে 5.5 ডিগ্রি, তার মানে 11/2 ডিগ্রি এটা এগিয়ে থাকে। আমরা যদি পুরোটা দেখি, 1 ঘন্টায় মিনিটে কাটা 60টা মিনিট ঘর অতিক্রম করে, ঘন্টার কাটা 5টা মিনিট ঘর অতিক্রম করে। তার মানে প্রত্যেক ঘন্টায় মিনিটে কাটা 60 - 5 55 মিনিট ঘর এগিয়ে থাকে। এবার যদি আমরা কতটা কোণ তৈরি করছে কোনো একটা সার্টেন কোয়েশ্চেন, সেটা কীভাবে বের করবো? ধরুন টাইমটা বলা আছে এরকম এইচ আওয়ার এম মিনিট, তাহলে অ্যাঙ্গেল কি পরিমাণ তৈরি করবে? তাহলে দ্য অ্যাঙ্গেল জেনারেটেড বাই দ্য আওয়ার হ্যান্ড উইথ 12, মানে 12 ঘরের সঙ্গে ঘন্টার কাঁটা কি পরিমাণ কোণ তৈরি করবে? 30 ডিগ্রি ইন্টু এইচ প্লাস 0.5 ডিগ্রি ইন্টু মিনিট। কেন এটা? কারণ 1 ঘন্টায় ঘন্টার কাঁটা 30 ডিগ্রি মুভ করে এবং মিনিটে মুভ করে 0.5 ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি ইন্টু এইচ প্লাস 0.5 ডিগ্রি ইন্টু মিনিট, তার মানে এটা। অন্যদিকে মিনিটের কাঁটা এই সময়ে কি পরিমাণ কোণ তৈরি করবে 12 ঘরের সঙ্গে? 6 ডিগ্রি ইন্টু মিনিট। কেন এটা? কারণ হচ্ছে মিনিট কাঁটার যে স্পিড সেটা হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট। এবার যদি আমরা এই দুটো কোণের মধ্যে ব্যবধান বের করি, তার মানে কি এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কি পরিমাণ কোণ তৈরি হয়েছে সেটা বের করি, তার মানে আমরা কোনো একটি অংশ থেকে অন্যটা বিয়োগ করলেই হবে এটা। তাহলে আমরা সাবট্রাক্ট করছি। আমি এখানে আওয়ারের হ্যান্ড যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করছে সেটা সাবট্রাক্ট করছি, মিনিটের হ্যান্ড যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করছে সেটা, তার মানে আসছে এটা। এই ইকুয়েশনটা আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে ফর্মুলা অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস, দুটো কাঁটার মধ্যে কি পরিমাণ কোণ তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে কোণটা যদি কোনো সময় নেগেটিভ আসে তার মানে আপনারা জানবেন যে মিনিটে কাঁটা ঘন্টায় কাঁটা থেকে এগিয়ে আছে। কারণ হচ্ছে আমরা এখানে ঘন্টায় কাঁটাটা প্রথমে দেখেছি, তারপরে মিনিটে কাঁটাটা। এবার ধরুন যে কোণটা বের করতে বললো সেটা যদি এরকম হয় যে অ্যাট 1 PM বা অ্যাট 1 AM কি পরিমাণ কোণ তৈরি হবে ঘন্টায় কাটা এবং মিনিটে কাটার মধ্যে, তাহলে কি হবে? এইখানে এইচ মানে ঘন্টা সেটা হচ্ছে 1, মিনিটটা কত? মিনিটটা হচ্ছে 0, তার মানে এইচ ইকাল টু 1, এম ইকাল টু 0। সো অ্যাঙ্গেল ইকাল টু এই ফর্মুলাতে পুট করুন, এইচ এর ভ্যালুটা 1, এম এর ভ্যালু 0, তাহলে আসবে 30 ডিগ্রি। 1 ঘন্টায় মানে একটার সময়, বা আমরা দুপুরে বলতে পারি রাত্রেও বলতে পারি, সেটা মিনিটে কাটা এবং ঘন্টা কাটার মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল জেনারেট করে। দুটোর সময় তিনটের সময় একেবারে দেখতে পারি 30, 60, 90, 120 এরকমভাবে আসবে পরপর। এবার আসছি সন্ধ্যে 7টার সময়। সন্ধ্যে 7টার সময় কী হবে, বা সকাল 7টার সময় সেটা হবে এইচ ইকাল টু, দেখুন এইচ ইকাল টু কী হবে? এইচ ইকাল টু 7, ঘন্টা কাটা এটা। মিনিটে কী হবে? মিনিট 0। সো অ্যাঙ্গেল ইকাল টু 60 ইন্টু এইচ, এইচ হচ্ছে 7, মাইনাস 11 ইন্টু এম, সো দিস ইকাল টু 210, 210 ডিগ্রি হচ্ছে। যেহেতু এটা 180 ডিগ্রি থেকে বেশি, তার জন্য আমাদেরকে সাবট্রাক্ট করতে হবে এটা। কেন? টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, তাহলে আমরা ছোট যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে 360 মাইনাস 210 ডিগ্রি, সো দিস ইকাল টু 150 ডিগ্রি। এখানে আমি নোট বলে রেখেছি, যদি কোনো একটা কোণ 180 ডিগ্রি বেশি হয় তাহলে আমরা এটা 360 ডিগ্রি থেকে আমরা সাবট্রাক্ট করে নেব। টাইম একইভাবে এটা 8টার জন্য বলা আছে, 9টার জন্য, 10টার জন্য একইভাবে কোশ্চেন আছে।
এবার ধরুন যদি আমরা বের করি এটা 12 নুন আর 12 এম, সেক্ষেত্রে আমাদের কি হবে এইচ ইকাল টু 12 এম ইকাল টু 0, সেক্ষেত্রে কি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে স্মলার অ্যাঙ্গেল কি হবে, স্মলার অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটা আরেকটা ভাবে কষা যায়, আমরা যদি ঘন্টা কাটাগুলো এরকম ভাবে ভাবি, 12টাকে ভাবছি ধরুন 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 অব্দি, তার মানে 12 ঘন্টা হলো। প্রথমটা যদি 0 ভেবে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কগুলো কষতে সুবিধা হবে। তাহলে আমরা এরপর থেকে যে কোশ্চেনগুলো সলভ করব তখন কি করব, এইচটা 12 ঘরে থাকলে আমরা 0 করব, বাকিগুলোর জন্য আনচেঞ্জ থাকবে। তাহলে এখানে কি করি, ধরুন এইচ ইকাল টু 0 করছি, এম ইকাল টু 0 আছে, তাহলে অ্যাঙ্গেলটা কি পরিমাণে জেনারেট হবে, 0 ডিগ্রি। এবার ধরুন কোশ্চেনটা দেওয়া আছে এরকম, ফাইন্ড দ্য স্মলার অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড অফ এ ক্লক হোয়েন টাইম ইজ 7:40, মানে 7:40 সময়, সেটা হতে পারে সকাল বা সন্ধ্যা, সে সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সব থেকে যে ছোট কোণ তৈরি হয়েছে সেটা কত, সেটা বের করতে হবে। এখানে এইচ কত, এইচ হচ্ছে 7, এম কত, এম হচ্ছে 40। তাহলে আমাদের আমাদের যেটা ইকুয়েশন 1 বলেছিলাম সেই ফর্মুলা দিয়ে পুট করি 1/2 ইন্টু 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু এম। এক্ষেত্রে এইচটা হচ্ছে 7, এম হচ্ছে 40, 60 ইন্টু 7 420 মাইনাস 440 দিস ইকাল টু মাইনাস 10 ডিগ্রি। এক্ষেত্রে মাইনাস এসছে কেন, তার কারণ হচ্ছে সন্ধ্যা বা সকাল 7:40 মিনিটে কাটা ঘন্টায় কাটা থেকে এগিয়ে যায়, সেক্ষেত্রে মাইনাস এসছে। কারণ আমরা ফর্মুলাটা যখন বের করেছিলাম তখন মিনিটে কাটা যে কোনটা তৈরি করছে সেটা পরে লিখেছিলাম, ঘন্টা কাটাটা আগে লিখেছিলাম, এখানে রিজনটা বলা আছে। তো এই ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা আসবে। এবার যদি আমাদের বড় অ্যাঙ্গেলটা বের করতে হয়, একইভাবে দেখুন এখানে দেওয়া আছে, ফাইন্ড দ্য লার্জার অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড অফ এ ক্লক হোয়েন টাইম ইজ 9:50, মানে 9:50 সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সব থেকে বড় অ্যাঙ্গেলটা বের করতে হবে। এইচ 9 হবে, এম হবে 50। তাহলে আমরা ইকুয়েশন 1-এ যে ফর্মুলা হয়েছিল সেই ফর্মুলাতে আমরা বসাচ্ছি 1/2 ইন্টু 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু এম, ক্যালকুলেট করছি, দিস ইকাল টু মাইনাস 5 ডিগ্রি। কেন মাইনাস এসছে, কারণ 9:50 সময় মিনিটের কাঁটা ঘন্টায় কাঁটা থেকে এগিয়ে যায়। তাহলে মাইনাসটা আমরা ইগনোর করব, তাহলে কি হবে 5 ডিগ্রি হবে। কিন্তু আমাদের কি বের করতে হবে, লার্জার অ্যাঙ্গেল বের করতে হবে। স্মলার অ্যাঙ্গেল হলে এটা হয়ে যেত, লার্জার অ্যাঙ্গেল কি হবে 360 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, সো লার্জার অ্যাঙ্গেল উইল বি 355 ডিগ্রি। এবার ধরুন একটা এমসিকিউ দেওয়া আছে এরকম, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড অ্যাট 4:35, মানে 4:35 সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত। এখানে অপশন দেওয়া আছে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, না 72.5 ডিগ্রি। আমাদের যদি ইকুয়েশন 1 মনে থাকে, মানে ফর্মুলাটা মনে থাকে, তাহলে আমরা ফর্মুলাতে এটা কি করব, এইচ ইকাল টু 4, এম ইকাল টু 35 এটা পুট করব। তাহলে 1/2 ইন্টু 60 ইন্টু 4 মাইনাস 11 ইন্টু 35, তার মানে এটা সলভ করলে আসছে মাইনাস 72.5, এটা ডিগ্রি হবে। তাহলে যেহেতু মাইনাস এসছে এটা আমরা ইগনোর করবো, তাহলে অ্যান্সার হবে 72.5 ডিগ্রি। তাহলে এটা অপশন 4টা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এবার ধরুন আমাদের যে কোণটা জেনারেল যদি আমরা ফর্মুলা বের করি, যে এটা যে কোণ তৈরি হবে দুটো কাঁটার মধ্যে সেটা যদি এ ডিগ্রি হয়, এটা হতে পারে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা থেকে এগিয়ে আছে বা মিনিটের কাঁটা এগিয়ে থাকলে, তাহলে কি হবে, একটা ক্ষেত্রে প্লাস হবে। প্লাস কখন হবে, যখন ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটা থেকে এগিয়ে থাকবে। মাইনাস কখন হবে, যখন মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটা থেকে এগিয়ে যাবে। তাহলে ইকুয়েশন 1-এ আমি এটা, ইকুয়েশন 1-এর ক্ষেত্রে কি ছিল, অ্যাঙ্গেলটা ছিল এটা, তাহলে অ্যাঙ্গেলের যে এটা পোর্শন হবে যেটা কি হবে প্লাস মাইনাস এটা হবে। এবার আমি একটু সিম্পলিফাই করে দিচ্ছি, মানে 2টা গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করলে কি আসবে, এটা 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু এম দিস ইকাল টু প্লাস মাইনাস 2a। ডিগ্রিটা আমরা বোথ সাইড আছে ক্যান্সেল আউট করে দিলাম, শুধুমাত্র এটুকু নিচ্ছি, অর দিয়ে লিখতে পারি 11m দিস ইকাল টু 11mটাকে এটা মানে ডান দিকে নিয়ে যাচ্ছি এবং সাইড চেঞ্জ করে নিচ্ছি, 11m ইকাল টু 60h প্লাস মাইনাস, এখানে মাইনাস প্লাস একইভাবে আসবে, প্লাস মাইনাস আমি একবার লিখে দিলাম, মাইনাস প্লাস করছি না। তাহলে m ইকাল টু কীভাবে বের করতে পারি, 11 দিয়ে আমাদের ডিভাইড করতে হবে, সো m ইকাল টু 2/11 30h প্লাস মাইনাস a। তার মানে দেখুন
একটা জিনিস এখানে এখানে যদি আমরা কোনো একটা সময়ে যদি ঘন্টা জানি এবং অ্যাঙ্গেলটা জানি, তাহলে আমরা মিনিটটা দেখুন বলতে পারবো। এরকম কোশ্চেন কিন্তু আসে। এবার এইখান থেকে এই যে এই সেকেন্ড ফর্মুলা থেকে এই ফর্মুলাটা মনে রাখবেন। এই ফর্মুলা থেকে আমরা বেশ কিছু অঙ্ক কষতে পারবো। যেমন যখন ঘন্টায় কাটা এবং মিনিটে কাটা কোয়েনসাইড করবে, মানে কিরকম? যেমন ধরুন 12টা বাজছে, তাহলে কি হবে? সে সময় ঘন্টায় কাটা এবং মিনিটে কাটা একই জায়গায় চলে আসবে। বা ধরুন 1:05 থেকে একটু বেশি হচ্ছে, সেই সময় দেখো ঘন্টায় কাটা মিনিটে কাটা একই জায়গায় চলে আসবে। তাহলে সেই পজিশনগুলো, সেই টাইমগুলো আমরা কি করে বের করবো? আমরা এখানে এই যে ফর্মুলা 2 আছে, এই ফর্মুলা 2তে আমরা দেখবো এখানে যখন ঘন্টায় কাটা এবং মিনিটে কাটা একসঙ্গে মিশে যাবে, মানে কোইনসাইড করবে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? জিরো, কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে এর ভ্যালুটা কত বসাবো? এর ভ্যালুটা বসাবো জিরো। ইকুয়েশন 2 তে বসাচ্ছি, জিরো বসালে কি হবে? এম ইকুয়ালটা আসবে 60/11 এইচ। এবার এইচ এর আমাদের ভ্যালুগুলো কি? জিরো, মানে 12টার জন্য জিরো বলে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগুলো আমরা পুট করব ইকুয়েশন 3 তে। ইকুয়েশন 3 তে যদি আমরা পুট করি তাহলে টাইমগুলো কি আসছে? আমি পরপর পুট করে গেছি। দেখুন 12টার সময় একবার হচ্ছে, এটা 1:05 পরে হচ্ছে। আমি এগুলো সিম্পলিফাই করে নিই। এই ক্ষেত্রে যে একটা ব্যাপার লক্ষ্য করুন, টাইমটা দেখুন 60/11, 120/11, 180/11, 240/11। প্রত্যেক ক্ষেত্রে দেখুন একটা জিরো আছে, তার মানে এটা হচ্ছে মাল্টিপল অফ 10। মাল্টিপল অফ 10, বা এটা বলতে পারি মাল্টিপল অফ 20ও বলতে পারি। বা এটা একবারে যদি বলা যায় মাল্টিপল অফ 20 না বলে একবারে যদি বলে দেবে এটা হচ্ছে মাল্টিপল অফ 60, কারণ প্রত্যেক ক্ষেত্রে 60 দিয়ে গুণ হচ্ছে। এবার দেখুন যখন আমরা এইচ ইকুয়াল টু 11 বসাচ্ছি সে সময় কি আসছে? 11 is to 660 divided by 11. This is 11 is to 60, তার মানে 11টা 60, তার মানে কত হবে? সেটা 0 0, মানে 12টা বেজে গেছে। এই পোর্শনটা যেহেতু রিপিট করছে তাহলে কতগুলো কাউন্ট হচ্ছে? এই একটা কাউন্ট বাদ যাবে, তার মানে দেখুন এখানে 11টা কাউন্ট হচ্ছে। তাহলে 12 ঘন্টায় 11 বার কোইনসাইড করছে, তাহলে একদিনে কতবার কোইনসাইড করবে? তাহলে দেখুন কোইনসাইড করবে 11 ইন্টু 2 হবে 24 ঘন্টায়, তাহলে হবে 22। এই ধরনের কিন্তু কোশ্চেন আসে যে একদিনে 24 ঘন্টায় ঘন্টা কাটা এবং মিনিটে কাটা কতবার কোইনসাইড করবে। অনেকগুলো অপশন দেওয়া থাকলো, 24, 23, 22, 21 এরকম দেওয়া থাকলো। তাহলে সেক্ষেত্রে অ্যাকুরেট অ্যান্সার সেটা হবে 22। কেন হচ্ছে এটা? তার কারণ প্রত্যেক ঘন্টায় একবার হচ্ছে, কিন্তু শেষের ঘন্টায় দেখুন প্রথমে যেখানে হচ্ছিল সেটা মিশে যাচ্ছে, তার জন্য একবার কিন্তু কম হচ্ছে 12 ঘন্টায়। তাহলে 24 ঘন্টায় দুবার কম হবে, তার মানে 22 বার কোইনসাইড করবে। এখানে একটা জিনিস আমি এখানে আলাদা করে বলছি যে কতটা টাইম গ্যাপ হচ্ছে, মানে পরপর দুটো কোইনসাইডের মধ্যে, মানে ঘন্টা কাটা মিনিটে কাটা যখন কোইনসাইড করছে সে টাইম গ্যাপটা হচ্ছে এরকম। একবারে কোশ্চেন নেওয়া যায়, সেটা হচ্ছে 60/11, এটা এটা প্লাস 1 আওয়ার, মানে গ্যাপটা হচ্ছে 1 আওয়ার অ্যান্ড 65/11 মিনিট। সেটাকে মিনিটে ট্রান্সফর্ম করলে এটা আসবে 65.45 মিনিট, মানে প্রত্যেক 65 মিনিট থেকে কিছু মিনিট পর ঘন্টা কাটা বা মিনিটে কাটা একত্রিত হবে। এরকম কোশ্চেন আসে যে এখানে অপশনগুলো দেওয়া থাকবে, আমি অপশনগুলো রাখতে পারিনি। যে এখানে বলা আছে অ্যাট হোয়াট টাইম বিটুইন 3 to 4 o'clock উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক টুগেদার, মানে 3টে থেকে 4টের মধ্যে কোন সময়ে ঘন্টায় কাটা এবং মিনিটে কাটা এক জায়গায় আসবে। এখানে আমরা কি করব? এইখানে এই যে ফর্মুলা 3, এখানে আমরা এইচ এর জায়গাতে 3 পুট করে দেবো। 3 পুট করা হয়েছে, পুট করলে আছে 3:180/11, এটা আসবে। এরপরে যে ধরনের কোশ্চেন আসে সেটা হচ্ছে এরকম হতে পারে, ঘন্টা কাটা এবং মিনিটে কাটা তখন স্ট্রেট হবে, মানে তারা একটা স্ট্রেট লাইন বরাবর থাকবে। স্ট্রেট লাইন বরাবর থাকলে কি হতে পারে? যখন তারা কোয়েনসাইড করবে সেটাও হবে, যখন তারা সোজাসুজি থাকবে সেটাও হবে। কোয়েনসাইড করলে তো সরাসরি থাকছেই, কিন্তু কোয়েনসাইড না করলে থাকতে পারে কিরকম? ধরুন 6টা বাজছে, 6টার সময় দেখুন এক জায়গাতে নেই, কিন্তু তারা সোজাসুজি স্ট্রেট লাইন বরাবর আছে। বা 12টা বাজছে, তখন দেখুন কোয়েনসাইড করে গেছে, এরকম। তার মানে ঘন্টায় কাটা এবং মিনিটে কাটার মধ্যে কি পরিমাণ কোণ হতে পারে? 0 ডিগ্রি হতে পারে, মানে তারা কোইনসাইড করতে পারে, অথবা তারা
অপোজিট ডিরেকশন বরাবর রয়েছে, অপোজিট আছে, তাহলে 180। তাহলে এর ভ্যালুটা আমরা 0 বসালে পাবো, 180 বসালে পাবো। 0 বসালে কি আসছিল, 0 বসালে অলরেডি আমরা কষে নিয়েছি, সেটা হচ্ছে m ইকুয়াল টু 60/11h। আর এখানে অ্যাঙ্গেলটা যদি বসাই 180, তাহলে সেক্ষেত্রে দেখুন কত আসছে, ইকুয়েশন 2 তে বসানো হচ্ছে এটা, তাহলে এটা 2/11 30h প্লাস মাইনাস 180। এখানে দেখুন, এখানে আমাদের অ্যাঙ্গেলে বসাচ্ছি, এর ভ্যালুটা বসাচ্ছি 0, 0 বসালে এটা পেয়েছি, আর এর ভ্যালুটা 180 বসালে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসছে এটা। ইকুয়েশন 4টা আমাদের হেল্প করবে কখন, সেই সময় বের করতে যে সময়ে ঘন্টার কাটা বা মিনিটে কাটা একটা স্কেল লাইন বরাবর থাকে। এবার এই ক্ষেত্রে দেখুন প্লাস মাইনাস আছে, সেই ব্যাপারটা কিরকম, প্লাস মাইনাস একটা উদাহরণ দিয়ে বলছি, যেটা ধরুন 1টা বাজছে, ঠিক আছে। এবার 1-এর ঘরে কখন ঘন্টা কাটা মিনিটে কাটা সরাসরি থাকবে, দেখুন ওর টাইমটা হচ্ছে মোটামুটি 1:35 পার করে যে সময়টা আসবে, তার মানে সেক্ষেত্রে যেহেতু 1টা 6-এর থেকে ছোট, তার মানে এই ক্ষেত্রে আমরা প্লাস সাইনটা কনসিডার করব। কিন্তু যদি এরকম হয়, ধরুন 7টা বাজছে, তাহলে সেক্ষেত্রে কখন কাছাকাছি আসবে, এই ক্ষেত্রে যেটা বললাম 1:35, সেক্ষেত্রে ঠিক উল্টো, মানে কাঁটা দুটো পজিশন চেঞ্জ করে যাবে, ঘন্টায় কাঁটাটা আসবে 7-এর ঘরে পরে, আর মিনিটে কাঁটাটা আসবে ওই 1-এর ঘরের পরে। তাহলে সেক্ষেত্রে যখন এটা 6-এর থেকে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ সাইনটা কনসিডার করব। তাহলে আমরা টোটাল দেখে নিচ্ছি কি, কাঁটাগুলো অপোজিট ডিরেকশনে থাকবে কোন সময়ে, এটা হচ্ছে ঘন্টা ইজ টু 60/11h প্লাস মাইনাস 6। ফর h লেস দেন 6 কনসিডার পজিটিভ সাইন, মানে 6-এর কম, 0, 1, 2, 3, 4, 5 এটার জন্য প্লাস সাইন নেব, আর নইলে আমরা নেগেটিভ সাইন কনসিডার করব। এবার দেখুন ফর h ইকুয়াল টু 0, এই টাইমগুলো যদি আমরা বসাই তাহলে কি আসবে, টাইমগুলো দেখুন পরপর এটা আসছে। এবার এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখুন, যদি আমরা h ইকুয়াল টু 5 বসাই, তাহলে টাইমটা কি আসছে 5:60/11, তার মানে 560, মানে 6টা। 6 বসালে কত আসছে, 6 বসালে 6 আসবে, তার মানে এই যে 6 টাইমটা এটা রিপিট হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে কতবার হবে, এই ক্ষেত্রে 12 ঘন্টায় 11 বার অপোজিট ডিরেকশনে থাকবে, তার মানে 24 ঘন্টায় 22 বার থাকবে, এটা অপোজিট ডিরেকশনে থাকবে। এর আগে দেখলাম যে 24 ঘন্টায় তারা কোইনসাইড করবে 22 টাইমস, তার মানে ইন টোটাল হ্যান্ডসগুলো স্টেল লাইনে থাকবে 22 প্লাস 22 মানে 44 টাইমস, মানে দিনে 44 বার আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিটের হ্যান্ড তারা স্টেল লাইনে থাকবে। এবার বিভিন্ন সময়ের জন্য বের করতে বলতে পারে, তাহলে কি বলতে পারে, এটা এরকম হতে পারে, অ্যাট হোয়াট টাইম বিটুইন 3 to 4 3 to at what time between 2 to 3 o'clock will the hands of a clock be in a straight line but not together, মানে 2টো থেকে 3টের মধ্যে কাঁটাগুলো কখন স্ট্রেট লাইনে থাকবে কিন্তু তারা একসঙ্গে থাকবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে দেখুন আমরা 2 এর জন্য করছি, তাহলে এইচ এর ভ্যালুটা কি হবে, এইচ এর ভ্যালুটা হবে এখানে 2 হবে, ইকুয়েশন 4 এ 2 বসাবো, এই ক্ষেত্রে সাইনটা কি হবে, প্লাস সাইন। কেন প্লাস সাইন হবে, কারণ 2 is less than 6, টাইমটা আসবে, টাইমটা আমাদের সিম্পলিফাই করলে এটা আসবে, মানে 2:43 মিনিটের একটু পরে ঘন্টায় কাটা মিনিটে কাটা একটা স্কেল লাইন বরাবর থাকবে। সেম যদি আমরা এই পোর্শনটা ক্যালকুলেট করি বিটুইন 7 to 8 o'clock, তাহলে কি হবে, h ইকুয়াল টু 7, যেহেতু এটা গ্রেটার দেন 6, সো আমরা নেগেটিভ সাইন কনসিডার করব, মানে আমরা এক্ষেত্রে নেগেটিভ সাইন যদি কনসিডার করি তাহলে কি হবে, ফর্মুলা 4 এ আমরা h ইকুয়াল টু 7 পুট করব, তাহলে পুট করলে দেখুন আসছে 7:05 থেকে একটু বেশি সময় লাগবে এটা, তারপরে এই ঘন্টা কাটা মিনিটে কাটা স্টেল লাইন বরাবর থাকবে। নেক্সট আমরা যদি এরকম ভাবে দেখি, যেমন ধরুন 3টে বা 9টা বাজছে, সে সময় কি আছে, ঘন্টার কাটাগুলো এবং মিনিটে কাটা কি আছে, কি পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করছে, 90 ডিগ্রি, দুটো ক্ষেত্রে 90 ডিগ্রি হবে। তাহলে এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, মানে যখন ঘন্টা কাটা মিনিটে কাটা রাইট অ্যাঙ্গেল বা পারপেন্ডিকুলার থাকবে, সেই টাইমটা আমরা কি করে বের করবো, যেহেতু অ্যাঙ্গেলটা 90, তার মানে এই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশন 2 বলেছিলাম সেক্ষেত্রে অ্যাঙ্গেলের ফর্মুলা ছিল, তাহলে অ্যাঙ্গেলটা বসাবো 90, তাহলে ইকুয়েশন 2টা কি ট্রান্সফর্ম হয়ে যাবে, ইকুয়েশন 2টা হয়ে যাবে এরকম, এই ক্ষেত্রে আমরা মিনিটের টাইমটা পেয়ে যাব
এটা সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করে দেখুন 30 কমন পাচ্ছি, 60/11 h প্লাস মাইনাস 3। তাহলে ঘন্টায় কাটাগুলো, ঘন্টায় কাটা মিনিটে কাটা রাইট অ্যাঙ্গেল তৈরি করবে কখন? এই সময়ে। আমরা টাইমের জন্য দেখে নিচ্ছি h ইকাল টু 1 2 3 4 সবার জন্য বলে নিচ্ছি এখানে। তাহলে টাইমটা কি হচ্ছে দেখুন, এরকম সময় হচ্ছে পরপর। এবার দেখুন শেষের দিকে সময়গুলো এটা কিন্তু রিপিট করে যাচ্ছে। যেহেতু এটা রিপিট করছে, এখানে দেখুন রিপিটেশন আছে, তার জন্য দুবার রিপিট করছে, তার জন্য আমরা বলতে পারি যে 12 ঘন্টায় এটা 22 বার পারপেন্ডিকুলার থাকবে, মানে রাইট অ্যাঙ্গেল থাকবে, মানে সমকোণ তৈরি করবে। তাহলে 24 ঘন্টায় কত হবে? 22 ইন্টু 2 মানে 44 টাইমস। এই ক্ষেত্রে এমসিকিউ হতে পারে এরকম যে হাউ মেনি টাইমস ইন এ ডে দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অফ এ ক্লক আর এট রাইট অ্যাঙ্গেল অর পারপেন্ডিকুলার। অপশন থাকতে পারে এরকম 50, 35, 44, নান। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে 44। কেন 44? কারণ আমরা দেখে নিলাম দুবার যেহেতু রিপিট করছে, তাহলে 12 ঘন্টায় 22 বার হচ্ছে, তার মানে 24 ঘন্টায় হবে 44 বার। এখানে আমাদের যদি টাইমটা বের করতে বলে when the hands of a clock be at right angle between 6 and 7 o'clock, তাহলে আমরা কি করব? এই ইকুয়েশন 5 এ h ইকুয়াল টু 6 পুট করব। 6 পুট করলে দেখুন আমাদের টাইম বেরিয়ে আসবে। দেখুন এক্ষেত্রে দুটো টাইম বেরিয়ে আসছে। এই দুটো টাইম কেন আসছে? একটা দেখুন আসছে এরকম, পরেরটা আসছে এটা। একটা টাইম হচ্ছে মিনিটের কাঁটাটা যখন ঘন্টার কাঁটার আগে থাকছে এবং পরে থাকছে, তার উপর দেখুন টাইম দুটো ডিফারেন্ট হচ্ছে। তো এই দুটো টাইম আসবে, এই দুই টাইমে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা তারা রাইট অ্যাঙ্গেল তৈরি করবে। সেম ওয়েতে যদি আমরা এটা বলি, কোশ্চেনটা যদি এরকম হয় যে 7:30 থেকে 8টার মধ্যে কোন সময়ে তারা পারপেন্ডিকুলার থাকবে, তাহলে আমরা ইকুয়েশন 5 এ h ইকুয়াল টু 7 পুট করছি। পুট করলে দেখুন একটা আসবে, এটা আসছে, আরেকটা কি আসবে, আরেকটা আসছে এটা। এবার কিন্তু এখানে টাইমটা কি বলা আছে? 7:30 অ্যান্ড 8 o'clock, মানে 7:30 থেকে 8টার মধ্যে, কিন্তু এই সময়টা তো এর মধ্যে পড়ছে না। তাহলে অ্যান্সারটা কি হবে? 7:54 6/11, মানে 7:54 একটু পরে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা তারা রাইট অ্যাঙ্গেল তৈরি করবে। এই ধরনের কোশ্চেন অনেক সময় থাকে যে ধরুন টাইম গ্যাপটা বলা আছে, এখানে পার্টিকুলার টাইমটা বলা নেই, এখানে ভেরিয়েবল টাইম বলা আছে। ধরুন টি সময়, টি এর ভ্যালু হতে পারে বিভিন্ন, সেরকম অনুযায়ী আমাদের অ্যান্সারটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে কি বলা আছে? দ্য টাইম গ্যাপ বিটুইন দ্য বোথ দ্য হ্যান্ডস ইজ টি মিনিট। তাহলে আমাদের প্রথমে এটা আমরা দেখতে পারি টি মিনিটে মিনিটের কাঁটা কতটা মুভ করে। মিনিটের কাঁটা স্পিড আমরা দেখে নিচ্ছি 6 ডিগ্রি, সো 6 ডিগ্রি ইন্টু টি, তার মানে 6t ডিগ্রি। এবার আমরা ইকুয়েশন 2 তে যদি এর ভ্যালুটা অ্যাঙ্গেলটা পুট করে দিই, তাহলে কি আসবে? m ইকুয়াল টু 2/11 30h প্লাস মাইনাস 6। সিম্পলিফাই করছি, 6 কমন নিচ্ছে, তাহলে 12/11 5h প্লাস মাইনাস t আসবে। এই কোশ্চেনটা আমরা মনে করতে পারলে আমাদের টাইম গ্যাপ কোন কোন সময় আসবে সেটা বের করতে পারবো। যেমন যদি এই কোশ্চেনটা থাকে এরকম যে when there is a 4-minute gap in between 4 to 5 o'clock, মানে 4টে থেকে 5টার মধ্যে কোন সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে গ্যাপটা থাকবে 4 মিনিট। তাহলে কি করবে? এখানে টি এর জায়গাতে 4 আসবে, আর h ইকুয়াল টু কত হবে? h ইকুয়াল টু আমরা 5 পুট করে দিচ্ছি। h ইকুয়াল টু 5 পুট করে দিচ্ছি। এই কোশ্চেনটা ভুলভাবে লেখা হয়েছে। when there is a 4-minute gap in between 4 to 5, এই কোশ্চেনটা হবে 5 to 6 o'clock, put h equal to 5 in equation 6 and t equal to 4 in equation 6। তাহলে কি পাচ্ছি আমরা? আমরা দেখুন টাইমটা পেয়ে যাচ্ছি, প্লাস মাইনাস দুটো সিম্পলিফাই করলে এটা পাচ্ছি, মানে 5:31 কিছু পরে ঘন্টা কাটা এবং মিনিটে কাটার মধ্যে যে গ্যাপ সেটা হবে 4 মিনিট গ্যাপ, এবং 5:22 কিছু পরে ঘন্টা কাটা এবং মিনিটের যে গ্যাপ সেটা হচ্ছে 4 মিনিটের গ্যাপ হবে। এই কোশ্চেনটা আছে when there is a 4-minute gap in between 5 to 6 o'clock।
নেক্সট এরকম ধরনের কোশ্চেন আসে যে একটা ঘড়িতে কিছু একটা টাইম দেওয়া আছে, তাহলে আমরা এই টাইমের মিরর ইমেজটা কিভাবে বের করবো? এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারি তাহলে সহজ হবে। যেমন ১২ ঘন্টার যে ধরনের ঘড়ি থাকবে তার জন্য ফর্মুলাটা হচ্ছে এরকম, যে এক্সাক্ট টাইম ইকুয়াল টু 1160 মাইনাস যে টাইমটা মিরর ইমেজে বলা আছে বা মিরর ইমেজে যে টাইমটা হবে সেরকম ভাবে এক্সাক্ট টাইম ইকুয়াল টু 1160 মাইনাস ইভেন্ট টাইম, মানে এটা অ্যাকচুয়ালি ১২টা থেকে বাদ যাবে, সেটা 1160 করলে আমাদের সাবট্রাক্ট করতে সুবিধা হবে। কিন্তু এটা যদি ২৪ ঘন্টা ঘড়ি হয় তাহলে সেক্ষেত্রে ২৪ হবে, তার মানে 2360 থেকে আমাদের টাইমটা বাদ দেবে। এখানে মিরর ইমেজে টাইমটা বের করতে পারি, এক্সাক্ট টাইম জানা থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে জায়গাটা। তাহলে ধরুন যে টাইমটা আমরা জানি যে ৩:৫০ বাজছে, এটা ১২ ঘন্টা ঘড়িতে, তাহলে মিরর ইমেজে কি পরিমাণ কোণ তৈরি হবে সেটা 1160 থেকে আমাদের এটা বাদ দিতে হবে। যেমন ধরুন যদি আমি একটা ঘড়ি এখানে রাখি এরকম করে, এখানে ঘড়িতে দেখুন একটা টাইম দেওয়া আছে, কিন্তু আমরা একটা টাইমটা দেখবেন অন্যভাবে। এই টাইমে আরেকটা জিনিস নোট করা যায়, যেটা হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কিন্তু কোইনসাইড করছে 7টার পরে, এবং এইখানে মিরর ইমেজটা আপনারা কোনটা দেখবেন, অন্য জায়গায় দেখবেন। তাহলে এই টাইমটা থেকে আমরা কি করবেন, 1160 মাইনাস 350 এটা সাবট্রাক্ট করলে যে টাইমটা আমি শো করছি সেই টাইমটা আপনারা পেয়ে যাবেন। সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে, এটা একটাই কোশ্চেন দেওয়া আছে এখানে। এবার যদি ধরুন ওয়াটার ইমেজ বের করতে হয় কোনো একটা টাইমে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ফর্মুলাটা হচ্ছে এরকম। ওয়াটার ইমেজ বের করার জন্য যদি মিনিটটা 30 মিনিট থেকে কম হয় তাহলে এক্সাক্ট টাইম ইকুয়াল টু 1830 মাইনাস গিভেন টাইম। যদি মিনিটটা 30 মিনিটের থেকে বেশি হয়, 30 মিনিটস থেকে বেশি হয়, এক্সাক্ট টাইম ইকুয়াল টু 1830 মাইনাস গিভেন টাইম। এইখানে একটা কাজ করতে পারি, 1 ঘন্টাটাকে এখানে অ্যাড করে নিতে পারি, তাহলে কি করি, 1790 মাইনাস গিভেন টাইম। এটা করলে আমরা তাড়াতাড়ি সলভ করা যাবে। কোশ্চেনটা আমরা এখানে রেখেছি এরকম, হোয়াট উইল বি দ্য ওয়াটার ইমেজ অফ 444, মানে 4 আওয়ার্স অ্যান্ড 44 মিনিটস। সেক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে দেখুন দিস ইজ গ্রেটার দেন 30, সো 1830 মাইনাস 444, একবারে আমরা লিখতে পারি এটা 1790 মাইনাস 444 ইজ ইকাল টু 1346 ইকাল টু 146, 1 আওয়ার 46 মিনিট। সেম ওয়েতে ওয়াটার ইমেজ যদি বের করতে হয়, যে 10টা 14 যখন বাজে ঘড়িতে, সেক্ষেত্রে কি আসবে, 816 আসবে। এই ধরনের কোশ্চেন আসে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের যে ইন্টারচেঞ্জ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারি এরকমভাবে। কোশ্চেনটা দেখুন দেওয়া আছে যে আমি বাজারে বের হয়েছিলাম 4টা থেকে 5টার মধ্যে, ফিরে আসলাম 7টা থেকে 8টার মধ্যে, এবং দেখলাম যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা তাদের স্থান অদল বদল করেছে। তাহলে টাইমটা কি, ধরে নিচ্ছি যে আমি বাজারে বেরিয়েছিলাম 4টে x মিনিটে, ফিরে আসলাম 7টা y মিনিটে। তাহলে ঘন্টার কাঁটার যে পজিশন হবে সেটা কি হবে, 4 ইন্টু 5 প্লাস এক্স বাই 60 ইন্টু 5। কেন এটা, কারণ প্রত্যেক ঘন্টায় ঘন্টার কাঁটা 5টা মিনিট ঘর অতিক্রম করে, তার জন্য এটা 4 ইন্টু 5 প্লাস এক্স বাই 60 ইন্টু 5। সিম্পলিফাই করলে এটা আসবে। সেম ওয়েতে আমরা পরেরটা সলভ করতে পারি, যেহেতু এদের পজিশন ইন্টারচেঞ্জ করেছে, তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু ওয়াই অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু এক্স। সলভ করলে যেটা আসবে আমাদের এরকম একটা আসবে, তার মানে আমরা লিভিং টাইমটা পেয়ে যাচ্ছি, এটা আসবে, রিটার্নিং টাইমটা পেয়ে যাচ্ছি আমাদের, এটা আসবে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, বুঝতে পারছেন। এটা আমরা আরেকভাবে সলভ করতে পারি, আমরা একটু দেখবেন, এটা অ্যাঙ্গেল ভাবে সলভ করতে পারি, যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কী পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করছে 12 ঘরের সঙ্গে, সেই পরিমাণ অ্যাঙ্গেল আমরা, যেহেতু এটা ঘন্টার কাঁটা যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করবে, পরবর্তীকালে মিনিটের কাঁটা সেম পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করবে। কেন, কারণ তাদের স্থান অদল বদল করেছে সেই জন্য। এখানে যেটা কাজে লাগছে সেটা হচ্ছে ঘন্টার কাঁটা স্পিডটা কাজে লাগছে, এটা ঘন্টা কাঁটা স্পিড, এটা আওয়ারে, এটা হচ্ছে মিনিটে, এটা মিনিটের আওয়ারে, মিনিটে কাঁটা স্পিড, এটা এটা সেম হয়তো সলভ করলে এটা আসবে। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় যে ঘড়ি ফাস্ট হয়ে যায় বা স্লো হয়ে যায়
এই সংক্রান্ত কোশ্চেন থাকে, তো সেই কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবেন কীভাবে? এই ক্ষেত্রে টাইম গ্যাপটা বের করাটা খুবই প্রয়োজন। যেমন আমরা এর আগে দেখলাম যে একটা সঠিক ঘড়িতে 1 ঘন্টায় মিনিটে কাঁটা ঘন্টায় কাঁটার থেকে 55 মিনিট এগিয়ে যায়। এই ঘড়িতে কি হচ্ছে 63 মিনিটস, তাহলে ফর দিস কেস দ্য মিনিট হ্যান্ড ইজ অ্যাহেড অফ 58 মিনিটস ওভার দ্য আওয়ার হ্যান্ড। এবার আমরা কি করবো, 50 minutes are gained in 60 minutes. So 1 minute is gained in 60 by 50. Solve simple আমরা এ করে নিচ্ছি, ম্যাথ করে নিচ্ছি এটা। Therefore in 58 minutes, therefore 58 minutes are gained in, এটা সিম্পলিফাই করলে এটা আসছে, এটা সিম্পলিফাই করলে কি পাবো আমরা? এরপরে দেখছি যে ঘড়িটা 63 মিনিটসে গেইন করছে এই পরিমাণ সময়, তাহলে 24 ঘন্টায় কতটা গেইন করবে? এই পরিমাণ সময়। নেক্সট কোশ্চেন দেখুন, বলা আছে যে একটা ঘড়ি যেটা ফাস্ট হয়ে যায় প্রত্যেক ঘন্টায় 4 মিনিট করে, সেই ঘড়িটা সকাল 6টায় ঠিক করা হলো। সেদিন রাত 9টার সময় দেখা হতো, যদি ঘড়িটা দেখি তাহলে সেটা কতটা সময় দেখাবে? টাইম গ্যাপটা আমরা বের করে নিলাম, সকাল 6টা থেকে রাত 9টা, এটা হচ্ছে 15 আওয়ার্স। 1 ঘন্টায় 4 মিনিট, তাহলে 15 ঘন্টায় 15 into 4 60 মিনিটস, সো দিস ইজ ইকুয়াল টু 1 আওয়ার। তাহলে 15 ঘন্টায় ঘড়িটা 1 ঘন্টা ফাস্ট হচ্ছে, তাহলে সঠিক ঘড়িতে যখন রাত 9টা বাজছে তখন এই ঘড়িতে বাজবে 9 PM প্লাস 1 আওয়ার, সো দেয়ারফর 10 PM। সেম ওয়েতে আপনারা এই কোশ্চেনটা দেখে নেবেন, একই টাইপের কোশ্চেন। আমি এখানে আর সলভ করছি না, এগুলো সব সলভ করে দেওয়া আছে, ডেসক্রিপশনে প্রেজেন্টেশনটা থাকবে, আপনারা এই কোশ্চেনগুলো একটু চেক করে নেবেন। যদি কোনো সমস্যা হয় জানাবেন, আমি তাহলে পরবর্তী কোনো একটা ভিডিওতে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।